ছাত্ররা অনশন করতেছে। স্বাধীন বাংলাদেশেও 5 আগস্টের পরেও, শেখ হাসিনা যাওয়ার পরেও, নতুন একটা বাংলাদেশ হওয়ার পরেও ছাত্ররা অনশন করতেছে জুলাই সনদ বাস্তবায়ন হওয়ার জন্য। খুব খারাপ লাগে। আমাদের বাংলাদেশ এমন একটা রাষ্ট্র, বিএনপি 17 বছর ক্ষমতায় বাইরে ছিল, কথা বলতে পারে নাই, ইন্দুরের গর্তে ছিল, কেউ আমেরিকায় ছিল, লন্ডনে ছিল, ইন্ডিয়ায় ছিল, দালালি করছে। 17 বছর ক্ষমতার বাইরে ছিল, তাও শিক্ষা হয় নাই। মুনাফিকদের তাও শিক্ষা হয় নাই। মানে আমার থেকে মনে হয় জামাত কিসের, এনসিপি কিসের, বিএনপি আরো বিপ্লবী হওয়া উচিত, আরো প্রতিবাদী হওয়া উচিত। একটা সংগঠন যখন 17 বছর ক্ষমতার বাইরে থাকে তখন তো সে তার জনগণের, মানে বাংলাদেশের জনগণ, তাদের মস্তিষ্ক কি বলে, তাদের মস্তিষ্কে গু আছে না টয়লেট না গোবর আছে? 17 বছর ক্ষমতার বাইরে থাকিও বিএনপি শিক্ষা হয় নাই। সিরিয়াসলি বিএনপি শিক্ষা হয় নাই। বিএনপি এখন জুলাই সনদ নিয়ে যে দুষ্টামি শুরু করছে, কেন? জুলাই সনদ বাস্তবায়ন হলে বিএনপির সমস্যা কি? এ দেশে কি শুধু বিএনপি থাকতে চায়? আসলে কষ্ট লাগে যে ছাত্ররা আন্দোলন করছে, রক্ত দিছে, সাধারণ মানুষ, শ্রমিক, যে ঠেলা গাড়ি চালাইছে, রিক্সা চালাইছে, স্টুডেন্ট, শিশু, সবাই জীবন দিছে। 5 আগস্টের মতো একটা দিন সৃষ্টি হয়েছে। হাসির মতো একটা ফ্যাসিস্ট স্বৈরা শাসক দেশ থেকে বিদায় নিছে। কিন্তু আজ সেই বাংলাদেশে আবার জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য আন্দোলন করা লাগতেছে। সংসদে বিএনপির যেই মন্ত্রী, এমপিদের কি মানুষ কি আঙ্গুল সুসের জন্য পাঠাইছে? ভোটের আগে বলছে আমরা সবাই গণভোটের পক্ষে, আর বিএনপি এখন গণভোটের সাথে রাজনীতি করতেছে। তারা বাংলাদেশের মানুষের সাথে, বাংলাদেশের জনগণের সাথে তারা প্রতারণা করছে। একটা কথার কথা বলি, কাফের থেকে নয়, কাফের থেকে মুনাফিক অনেক ভয়ঙ্কর। বিএনপির রাজনীতি হচ্ছে মুনাফিকের রাজনীতি। বিএনপির রাজনীতি মুনাফিকের রাজনীতি। কাফের কাফের কাফিরে, কাফের যা করে খারাপ, কাফের। কিন্তু মুনাফিককে আপনি চিনতে পারবেন না। মুনাফিক আমাদের মতো দেখতে মানুষ, তারা মানুষ না। তাদের মুখে যেটা, অন্তরে সেটা না, যেটা অন্তরে সেটা মুখে না। আসলে বিএনপির কি হবে? বিএনপি হয়তো এখন ভাবতেছে বিএনপি ক্ষমতায় আসছে, প্রশাসন তার হাতে। ভুল কথা। এই প্রশাসন আওয়ামী লীগ রেখে গেছে। এই প্রশাসন যদি একটা ঝাড় দেয় না, বিএনপি কোথায় যাবে? বিএনপি টেরো পাবে না। আওয়ামী লীগ তো ইন্ডিয়ায় গেছে, বিএনপি কোথায় যাবে? পাকিস্তান? হবে না। আসলে বিএনপি এখন জুলাই সনদ নিয়ে যেটা করতেছে, এটা খুবই খারাপ কাজ করতেছে। এখন না হয়, এখন হয়তো ক্ষমতায় আছে, প্রশাসন আছে, আস্তে আস্তে দেখবেন বাংলাদেশের মানুষও বিএনপি থেকে মুখ ফিরিয়ে নেবে, বিএনপিরও পতন হবে। প্রথমে আমি ভাবতাম বিএনপির পতন হবে না, কারণ বিএনপির যে প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, উনি বাংলাদেশের জন্য যুদ্ধ করছে, অনেক ত্যাগ স্বীকার করছে, বিএনপির মতো একটা সংগঠন তৈরি করছে। মানুষ কখনোই কল্পনা করবে না যে বিএনপিকে পতন করবে। বিএনপি পতন হবে, কারণ শহীদ পরিবার, জিয়া রহমান, বেগম খালেদা জিয়া। কিন্তু এখন তারেক রহমান চুপ থেকে এরকম একটা সিচুয়েশন করছে, সামনে বিএনপিরও পতন হবে। আর বিএনপির পতন, বিএনপি আওয়ামী লীগের মতো পতন হবে না। বিএনপির মধ্যে যে দালাল মার্কা রাজনীতি যারা করে, যারা ভারতের রাজনীতি করে, ভারতের রয়ের রাজনীতি করে, দালালের রাজনীতি করে, তাদের পতন হবে। বিএনপি থাকবে। খুব কষ্ট হয়। আমরা চাই বাংলাদেশের জনগণ, বাংলাদেশের পাবলিক, বাংলাদেশের নাগরিক, আমরা চাই বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করুক। বিএনপি 5 বছর না 10 বছর ক্ষমতায় থাকুক গণতান্ত্রিকভাবে। তবে এখন যেটা করতেছে না বিএনপি,
পতন হবে ইনশাল্লাহ। দেখেন